আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আছি। দেখতেই পারছেন যে এই যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস। এটা হচ্ছে সকাল 7টা 30 মিনিটে কমলাপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর 7টা 30 বাজতে আর মাত্র 6-7 মিনিট বাকি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে, আমরা চলে যাব দেওয়ানগঞ্জ। দেখা যাক তিস্তা এক্সপ্রেসের অভিজ্ঞতা কেমন হয়। ট্রেন এই মাত্রই ছেড়ে দিবে, আর অথবা 2 মিনিট সময় আছে। দেখতে পাচ্ছেন যাত্রীরা সব ট্রেনের দিকে যাচ্ছে। আর একটি বিষয় আপনাদেরকে জানাই, দেখেন এই যে ট্রেনের পিছনে যে একটি লাল অংশ দেখা যাচ্ছে, এই বগিটা লাল অংশ, এই বগিটা লাল অংশ অর্থাৎ হচ্ছে স্টেশন মাস্টার দেখবে যে এরপর আর কোনো বগি নেই, এটা লাস্ট বগি। যার কারণে স্টেশন মাস্টার এই ট্রেনটাকে যাওয়ার অনুমতি দেবে আর কি। ঠিক 7টা 30-এই ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ট্রেন চলে যাচ্ছে। ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে দিল। 3 থেকে 4 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়েছিল। গাড়ি হালকা একটু ইয়ে দিছে, স্টেশন তো এই জন্য স্টল করছি। নামতে পারে নাই, তবে 2-1 জন উঠছে আর কি। আসুন আমরা রেল ভ্রমণ করতে করতে এই ট্রেনের সম্পর্কে জেনে নেই। এই ট্রেনটির নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস। সপ্তাহের 6 দিন সোমবার ব্যতীত এই ট্রেনটি কমলাপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে থাকে। এখন বাজে সকাল 8:30, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমরা কমলাপুর থেকে জয়দেবপুর চলে আসলাম। দেখতে পাচ্ছেন সামনের স্টেশনটি হচ্ছে জয়দেবপুর স্টেশন। এই স্টেশনে ক্রসিং আছে, সম্ভবত অন্য একটি ট্রেন আসবে, যার কারণে আমাদের যে ট্রেনটি তিস্তা এক্সপ্রেস দেখেন হচ্ছে মাঝখানের লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং হচ্ছে বাম পাশের যে লাইনটি, এই লাইনটি হচ্ছে ফাঁকা। হয়তোবা ক্রসিং আছে, অন্য কোনো ট্রেন ক্রসিং করে চলে যাবে, যার কারণে এখানে হয়তোবা একটু দেরি হতে পারে। ঢাকা থেকে সকাল 7টা 30 মিনিটে ছেড়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এই তিস্তা এক্সপ্রেস চলে যায়। আর হচ্ছে মোট সময় লাগবে 5 ঘন্টা, অর্থাৎ 12:30টার সময় আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে নামবো। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত আমরা জাস্ট টাইমে অর্থাৎ 5 ঘন্টায় আমরা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পৌঁছাতে পারি কিনা এই তিস্তা এক্সপ্রেস দিয়ে। এখন আমরা গাজীপুর ভাওয়াল অঞ্চলের ভিতর দিয়ে প্রবেশ করছে আমাদের ট্রেনটা। দেখেন দুর্বার গতিতে সেই সবুজের বুক চিরে ছুটে চলেছে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, বাংলাদেশের প্রকৃতি অপরূপ সৌন্দর্য। এই ট্রেনটি লাল সবুজের একটি ট্রেন। এটি হচ্ছে ইন্দোনেশিয়ান এয়ার ব্রেকের তৈরি একটি ট্রেন। প্রায় 10টা বাজে আমরা এখন গফরগাঁও স্টেশনে। আর কথিত আছে যে গফরগাঁও স্টেশনে ট্রেন থামলেই ট্রেনের অর্ধেক যাত্রী নেমে যায়, বা বেশিরভাগ যাত্রী নেমে যায়। গফরগাঁয়ে অসংখ্য লোকজন ঢাকা শহরে তারা চাকরি করে এবং হচ্ছে বা বিভিন্ন ধরনের পেশার সাথে নিয়োজিত। এখান থেকে যেহেতু ঢাকা যেতে 2.5 ঘন্টা সময় লাগে, তাই তারা ট্রেনকেই বেছে নেয়। কেননা হচ্ছে ট্রেনের যে যাতায়াত সেটা হচ্ছে মানে কোনো রিস্ক নাই, বাসে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, কিন্তু সেদিক দিয়ে হচ্ছে নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন। তাই গফরগাঁওবাসী হচ্ছে এই ট্রেনকেই সবসময় বেছে নেয়, যার কারণে ট্রেন হচ্ছে এই যখন গফরগাঁওয়ে আসে তখন অর্ধেক যাত্রী নেমে যায় এই গফরগাঁও স্টেশনে। এখন বাজে 10টা 51 মিনিট। আমরা এখন আছে ময়মনসিংহ জংয়ে। আর এই জংটি আসলে অনেক বড় একটি জংশন। এখান থেকে বিভিন্ন জেলার, যেমন হচ্ছে নেত্রকোনা, জামালপুর এবং হচ্ছে কিশোরগঞ্জ এলাকার যে ট্রেনগুলো এই দিক থেকে চলাচল করে, এই জংশন থেকে। ময়মনসিংহে 4 মিনিটের যাত্রা বিরতি শেষে ট্রেনটি আবার ছেড়ে দিল। আমরা যাচ্ছি এখন জামালপুরের উদ্দেশ্যে। এইমাত্র আমরা ময়মনসিংহ জং ছেড়ে যাচ্ছি। ট্রেনটি ঢাকা থেকে যখন দেওয়ানগঞ্জের দিকে যায় তখন 707 নম্বর, এবং যখন দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসে তখন 708 নম্বর ধারণ করে চলে আসে। যাত্রাপথে এই ট্রেনটি গাজীপুর, ময়মনসিংহ এবং জামালপুর এই 3টি জেলাকে ঢাকার সাথে আসলে কানেক্ট করবে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব হচ্ছে 212 কিলোমিটার। 5 ঘন্টা 10 মিনিটে এই 212 কিলোমিটার অতিক্রম করার কথা। আমরা আসলে শেষ পর্যন্ত দেখতে যাচ্ছি যে 5 ঘন্টা 10 মিনিটে আমরা আসলে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পৌঁছাতে পারি কিনা। এই ট্রেনটি প্রথম পরিষেবা চালু করে 16 মার্চ 1986 সাল থেকে। কমলাপুর থেকে ছাড়ার পর দেওয়ানগঞ্জ পর্যন্ত এই ট্রেনটি মোট 9টি স্টেশনে যাত্রা বিরতি দিবে। কমলাপুর থেকে সকাল 7টা 30 মিনিটে ছেড়ে যায় এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বিকাল 3টায় ছেড়ে আসে। সামনে হচ্ছে পেয়ারপুর রেল স্টেশন, কিন্তু আসলে দেখেন এমন একটি জায়গায় আসলে রেলটা থেমেছে। দেখেন আমরা কত দূর পিছনে, ওই যে অসংখ্য দূরে
স্টেশনটি, কিন্তু আসলে স্টেশন খুব ছোট। ময়মনসিংহ এবং জামালপুরের মাঝখানে এই পিয়ারপুর রেল স্টেশন। কিন্তু দেখেন যে আসলে এখানে যে যাত্রী যে নামবে সেই রেল স্টেশনে যে প্ল্যাটফর্ম দরকার সেটা নাই। 1 মিনিটের জন্য থামছে ট্রেনটি, কিন্তু আসলে রেল স্টেশনটি অনেক ছোট। এই সেই পিয়ারপুর স্টেশন, দেখেন কত ছোট্ট একটি স্টেশন। মানে এখানে 3 থেকে 4টি বগিও থাকতে পারবে, কিন্তু আমরা আসলে যে ট্রেনে আছি সেটাতে 16টা বগি। এই ট্রেনে ক্যাটারিং সার্ভিস রয়েছে এবং মূল্য তালিকাও রয়েছে। তবে হচ্ছে এই ট্রেনে আপনি ভারী খাবার অর্থাৎ দুপুরের যে খাবার ভাত বা বিরিয়ানি এটা পাবেন না। চা কফি এবং অন্যান্য নাস্তা সেটা পাবেন। কিন্তু আসলে আপনারা এগুলো আগে দামগুলো জেনে নেবেন, কারণ আমি একটা কফি খেয়েছিলাম, কফির মূল্য নিয়েছে 30 টাকা, যেটা কখনোই আসলে 15 টাকার উপরে হওয়ার কথা না। আসলে ট্রেনের সার্ভিসটা তো এইরকমই, অথবা আপনি হচ্ছে ট্রেন চলন্ত অবস্থায় আপনি সার্ভিস পাবেন, যার কারণে হয়তো বা একটু দাম বেশি নেবে আপনার। তারপরও আসলে দাম জিজ্ঞেস করে আপনারা হচ্ছে যে কোনো জিনিস খেতে পারেন এখানে। খাবার মান মোটামুটি ভালো লেগেছে, আপনারাও আসলে খেয়ে দেখতে পারেন। এই যাত্রাপথের আসলে নাস্তা আপনারা খেলে হয়তো ভালো লাগবে। ট্রেনে বিভিন্ন প্রকার হকার পাবেন, আপনাদের বাচ্চাদের জন্য আসলে বিভিন্ন খেলনাপাতি আপনারা তাদের কাছ থেকে কিনতে পারেন। আসলে তাদের কাছে কিনলে খুব কম দামে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টয়লেটটা অনেক আসলে ঝকঝকে তকতকে। তবে কোন স্টেশনে দাঁড়ানো অবস্থায় আপনি টয়লেট করবেন না, এটা বিধিনিষেধ বলাই আছে এখানে। বাথরুমের বাইরে কমোড রয়েছে, আপনারা হাত মুখ ধুতে পারেন। সামনে একটি গ্লাসও রয়েছে, খুব সুন্দর গ্লাসটি। জামালপুর জংশন, এখন বাজে দুপুর 12টা। দেখতে পাচ্ছেন আমরা এখন জামালপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটি। দেখা যাক দেওয়ানগঞ্জ কয়টার সময় পৌঁছি। মেলান্দহ বাজার আর কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক আপনাদের। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন কতক্ষণ আমরা পৌঁছাই। এই জার্নিটা আমাদের আসলে কতটা আসলে আরামদায়ক হয়। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন, আমরা আর একটি স্টেশন বাকি রয়েছে। এরপরে স্টেশনে হচ্ছে দেওয়ানগঞ্জ স্টেশন, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন শেষ। খুব ভালো লাগতেছে আসলে, জার্নিটা খুব ভালো ছিল। খুব সকাল থেকে জার্নিটা শুরু হয়েছে, যার কারণে আসলে এখন রোদ উঠেছে, কিন্তু সকালে জার্নিটা খুব ভালো ছিল। এটি দেখতে পাচ্ছেন, এটি এসি কামরা। এসি টিকিট হচ্ছে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ 478 টাকা করে জনপ্রতি, এবং নন এসি হলো 250 টাকা করে। আপনাদের সাধ্য হলে অবশ্যই আপনারা এসি কামরা যাবেন। আমরা এই যে নন এসি কামরায় গিয়েছিলাম, এবং নন এসি কামরা অনেক কষ্ট। দেওয়ানগঞ্জ বাজার পৌঁছানোর একটু আগে অনেকগুলো ইক্ষু বাগান দেখেছি, খুবই ভালো লাগলে ইক্ষু বাগান দেখে। একটা বিষয় আপনাদেরকে আসলে জানানো দরকার, আপনারা যারা আসলে ট্রেন জার্নি করে যদি উল্টা পাশে সিট পড়ে, তাহলে আপনাদের দেখা যায় অনেকের হচ্ছে বমি করেন বা মাথা ঘুরায়। আর তাদের জন্য একটা সাজেশন থাকবে, আমি হচ্ছে ওই কুরিয়াম এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেসে চলাচল করেছি অনেকবার, তাই বলতেছি যে আপনারা যদি ঢাকার থেকে যখন কুরিয়াম যাবেন অথবা ঢাকার থেকে দেওয়ানগঞ্জ যাবেন, তখন আপনারা চেষ্টা করে দেখেন, এখানে যে সিট হচ্ছে 2 ভাগে বিভক্ত, এই যে একদিক আর এটি একদিক। এখানে হচ্ছে 60টা সিট আছে। আপনার দেখতে এই যে টেবিলের এই জায়গা পর্যন্ত 60টা সিট। আপনার যদি 1 থেকে 30 পর্যন্ত সিট যদি কাটেন, তাহলে হচ্ছে আপনি ঢাকার থেকে যখন দেওয়ানগঞ্জ আসবেন তাহলে কিন্তু উল্টা পাশে হবেন। আর আপনার যদি 31 থেকে যদি এই যে দিক পিছনের দিকে 31 থেকে 60 নম্বর সিট যদি কাটেন ঢাকার থেকে দেওয়ানগঞ্জ, তাহলে আপনি অবশ্যই সোজা দিকে যাবেন, অর্থাৎ ট্রেনটি এদিক থেকে এদিকে যাবে। অর্থাৎ আপনি যদি ঢাকার থেকে দেওয়ানগঞ্জ অথবা ঢাকা থেকে কুড়িগ্রাম যান, তাহলে অবশ্যই 31 থেকে 60 নম্বর সিটগুলো কাটবেন। এবং যদি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা এবং কুড়িগ্রাম থেকে ঢাকা চলে আসেন, তাহলে 1 থেকে 30 নম্বর সিটগুলো কাটবেন। তাহলে আপনার সঠিকভাবে এবং হচ্ছে দিক যেভাবে আসলে যেদিক ট্রেন যায় সেদিকে আপনি আসলে মুভ করে থাকতে পারেন, তাহলে আপনাদের মাথা ব্যথা অথবা বমি হবে না। ধন্যবাদ। অবশেষে আমরা দেওয়ানগঞ্জ বাজার এসেছি, দেখতে পাচ্ছেন এইটি দেওয়ানগঞ্জ বাজার। এই যে আমাদের এই ট্রেনটি এইমাত্র এসে থামলো, অর্থাৎ 1টা বাজে। কথা ছিল যে 12:30টার সময় এই ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজারে থামবে, কিন্তু হচ্ছে আধা ঘন্টা লেট, অর্থাৎ ঠিক 1টার সময় এখানে থামলো। মোট আমাদের জার্নি হলো 5.5 ঘন্টা। সকাল 7:30 ঠিক টাইমে সেরে 1টার সময় দেওয়ানগঞ্জ বাজারে পৌঁছিল। মোট আমরা 5.5 ঘন্টা জার্নি করলাম। জার্নিটা খুব ভালো ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।